দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি মৌসুমী মৌ। দেখতে দেখতে 18তম পর্বে চলে এসেছি আমরা, এবং প্রতি পর্বে আমি একটা কথাই বলতাম যে 90টি পরিবার আমরা বাছাই করেছি, যে 90টি পরিবার লড়বে 18টি পর্বে, এবং 18টি পর্ব থেকে পেয়ে যাব আমরা 18টি পর্ব সেরা পরিবার। সেখান থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব টপ 5 যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে, এবং এক এক করে আজ 18তম পর্ব, এবং আজকের পর দর্শক অনুষ্ঠিত হবে আমাদের গ্র্যান্ড ফিনালে। সো এই মুহূর্তে আমি কথা না বাড়িয়ে আমন্ত্রণ জানাতে চাই 18 পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। ওকে, সো আই এম সো হ্যাপি, কারণ আজকে হচ্ছে আমার লাস্ট এপিসোড, 18তম পর্ব। এরপরে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সো আজকের পর্বে যদি কোনো একটি পরিবার স্কোরটা অনেক ভালো করতে পারে, তারাও কিন্তু সুযোগ পাবে গ্র্যান্ড ফিনালে খেলার। আজকে এই 5 পরিবারের সঙ্গে আমি পরিচিত হতে চাই। আমি মৌ, আপনাদের হোস্ট, অ্যান্ড আপনাদের সঙ্গে পরিচিত হব একদম কর্নারে। প্রথম পরিবার, নাম, কি করেন এবং কোথা থেকে এসেছেন? আমি মেহেদি হাসান, সিভিল ইঞ্জিনিয়ার, এসেছি ঢাকা মিরপুর থেকে। আচ্ছা, আর গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি বরিশাল। বরিশালে। আচ্ছা, পাশে যিনি রয়েছেন তিনি সম্পর্কে কি হন? স্ত্রী। তাকে মাইক্রোফোনটি দিয়ে দিন। জি। আমি জান্নাতুল লামিয়া, এসেছি মিরপুর থেকে। আমার সঙ্গে আমার হাজব্যান্ড এসেছেন। আমিও সিভিল ইঞ্জিনিয়ার। আমার হোমটাউন রংপুর। এই তো আমরা নিউলি ম্যারিড, 6 মাস পার হয়ে 7 মাস পড়েছে। 7 মাস, লাকি 7-এ রয়েছেন এই মুহূর্তে। অনেক অনেক শুভকামনা। পরের পরিবারের কাছে চলে যাব। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, ছাত্র, মুন্সিগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, সাথে কি আছে? আমার বোন, বড় বোনকে দিন। আমি তাজকিয়া টুসি, বাড়ি মুন্সিগঞ্জ, এবং আমিও একজন শিক্ষার্থী। আপনি কোথায় পড়ছেন এখন? আমি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছি। কোন ইয়ারে পড়ছেন? আমি এবার 4th ইয়ার। সো ভাই বোনের মধ্যে কি মারামারি হয় এখন? এখনো। ছোটবেলায় হতো? হ্যাঁ, ছোট থেকে এখন পর্যন্ত হচ্ছে। এখন কি কম নাকি বেশি? আগে হাতে মারামারি হতো, এখন মুখেও মারামারি হয়। কোনো ব্যাপার না। আমি চলে যাব পরের পরিবারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, আমি রাজশাহী থেকে আসছি। আমি একটা প্রাইভেট জব করি। আচ্ছা, আমার স্ত্রী আসছেন সাথে। ওকে, মাইক্রোফোনটা কি বললেন আরেকবার বলুন? আমার স্ত্রী আসছেন সাথে। তাই স্ত্রী? এত আয়রন করার স্ত্রী হয়ে গেল। ওকে, এখন তো তাই হয়েছে না? আসসালামু আলাইকুম, আমি আমিনা আক্তার ইয়াসমিন বলছি। আমরা এসেছি রাজশাহী থেকে আমার হাজবেন্ডের সাথে। কত বছর হলো? জি, আমাদের 17 বছর কমপ্লিট হয়ে গেছে বিয়ে হওয়ার। ওকে, লাকি 17। জি জি জি, 17 বছর এক ছাদের নিচে। সবচেয়ে কোন বিষয়ে খুব বেশি মেজাজ খারাপ হয় ওনার উপর? এখন তো যেটা মানে কমন জিনিস, যে বাসা আসলে মোবাইলটা দেখা। হ্যাঁ, এটা হয়তো একটু দেখলে হয়তো খারাপ লাগে বা একটু রাগটা হয়। বাসায় এসে একটু আমাকে টাইম দাও, তার আগে তুমি মোবাইল নিয়ে পড়ে আছো। সবচেয়ে বড় কথা, আমার দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। আমার মেয়েটা সবসময় ওর ঘেঁষা একদম, বাবা ঘেঁষা। হ্যাঁ, খুব স্বাভাবিক, মেয়েরা আসলে বাবাকে খুব বেশি ভালোবাসে। খুবই। থ্যাংক ইউ। আমি চলে যাব পরের পরিবারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালাম। এদিকে তাকিয়ে আন্টি। আফরোজা ইয়াসমিন। আমার বাসা হচ্ছে সৈয়দপুর, যেটা হচ্ছে নীলফামারী। আমি মেহের আফরোজ মোনালিসা। আমি বর্তমানে লালমাটিয়া সরকারি মহিলা কলেজে অনার্স 3য় বর্ষে পড়ছি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আমরা এসেছি রেলের শহর সৈয়দপুর থেকে। বাহ, রেলের শহর সৈয়দপুর, এক্স্যাক্টলি। মোনালিসা, আপনি কি জানেন? নাচ, গান, অভিনয়, আবৃত্তি? ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি আমি নাচ শিখতাম, যার কারণে নাচের প্রতি আগ্রহটা বেশি। শুরু থেকেই মা খুব সাপোর্ট দিত নাচের জন্য। বলা যায় যে নাচের প্রোগ্রামগুলো ম্যাক্সিমাম টাইম অনেক বেশি লেট নাইট শো হয়ে থাকে। মাঝে মাঝে বাবা বলতো যে যেহেতু এত বেশি রাত হয়ে যাচ্ছে, একটা ইনসিকিউর ফিল থাকতো যে মেয়ে মানুষ, বাট তারপরেও আমি ক্যারি অন করে গেছি। মাঝখানে যখন আমাদের স্কুল পর্যায়ে চলে আসে ক্লাস 8-এ, আমি তখন সেটা স্টপ করে দেই। স্কুল শেষ হওয়ার পর কলেজ আবার শুরু করি, কারণ নাচের প্রতি আমার আগ্রহটা একটু বেশি। আহা, অনেক ভালোবাসা আপনার প্রতি। থ্যাংক ইউ। আমি চলে যাব পরের পরিবারের কাছে। সম্পর্ক কি আপনাদের? আমরা দুই কাজিন। কে বড়? উনি বড়। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম শাহরিয়ার ইমন। শাহরিয়ার ইমন। আচ্ছা, কি করেন আপনি ইমন? আমি পড়াশোনা করছি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, মানে হচ্ছে সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার যাব আমি। ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে যাবেন। ওকে, ফাইন। জি, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মুরাদ ফ্রম ময়মনসিংহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন এসকেএফ রিয়েল এস্টেট লিমিটেডে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছি। আচ্ছা, গুড। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, জি। বাট সম্পর্কে কি রকম? মানে মামা তো ওকে নিয়ে আসছি সাথে করে, উনি আসতে চায় না। উনি হচ্ছে যে আসলে এই পরিবার সম্পর্কে আসলে জানে না। তারপর উনি সবটা দেখতে দেখতে ওনার এত ভালো লাগছে, সিজন 2 পুরোটা দেখছে উনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। রে বাবা, ওনার জন্য জোরে হাততালি হবে। অনেক অনেক ভালোবাসা।
সো ধন্যবাদ। আমরা এবার শুরু করব, তার আগে একটু বলে নিতে চাই প্রতিটি পর্বে 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমরা বাছাই করি আমাদের কঙ্কা সেরা পরিবার। ফার্স্ট রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড রসনা বিলাস, থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ। সো ফার্স্ট রাউন্ড বলতে পারি শুরুর আগে আমি একটু গান শুনতে চাই, একটু নাচ দেখতে চাই। সো একদম প্রথম যে পরিবার, মেহেদি হাসান। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহরা, ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহরা, আমি তাহার প্রেমে মাতোয়ারা, আমি তাহার প্রেমে মাতোয়ারা, ছাড়বো না গো না না না, যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। থ্যাংক ইউ সো মাচ। বাট এবার যে একটু নাচ দেখতে হয়, নাচটা আমাকে কে দেখাবে? আপনিও নাচ জানেন আমি জানি, বাট আমার আরও সুযোগ আছে। আমি মাঝখানে একটা ছোট্ট ব্রেক দেই, সেটাকে আমি বলেছি বুস্ট আপ ব্রেক, সেখানে নাচ দেখার সুযোগ রয়েছে। সো আমি একটু মোনালিসার কাছে যেতে চাই। মোনালিসা একটু মাঝে চলে আসুন, আমরা একটু নাচ দেখি, তারপর আমরা প্রথম রাউন্ডটা শুরু করি। আসুন। থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার জায়গায় চলে যাবেন মোনালিসা। ওয়েল, আমি শুরু করব আমাদের প্রথম রাউন্ড, অর্থাৎ বলতে পারি। দর্শক, শুরু করছি আজকের পর্বের 18তম পর্বের ফার্স্ট রাউন্ড,
বলতে পারে। বলতে পারি রাউন্ডে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। 10টি প্রশ্নে আপনারা অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশ্নটি করার পর যদি আপনি উত্তরটি সঠিকভাবে জানেন তাহলে বাজার প্রেস করতে পারেন। সেক্ষেত্রে আমি কোনো অপশনস বলবো না। উত্তর যদি সঠিক হয় তাহলে 4 পয়েন্টস, উত্তর ভুল হলে -2 পয়েন্টস। কোনো পরিবার ভুল করলে পাশ থেকে কোনো পরিবার সঠিক উত্তর দিলে কোনো পয়েন্ট যুক্ত হবে না। কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে এমসিকিউ টাইপ, কিছু ট্রিকি কোশ্চেন রয়েছে, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, কিছু ধাঁধা রয়েছে। আমরা স্ক্রিনে চোখ রাখবো, সেখানে কিছু ভিডিওস দেখানো হবে, বলতে হবে যে সেই গানটির কে গেয়েছেন বা সেই গানটির গীতিকবি কে, সুরকার কে, অথবা কোন সিনেমার গান। সো আর ইউ রেডি? তাহলে আমি যাব। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের ফুসফুস বলা হয় কাকে? মাইক্রোফোনে। সুন্দরবন। আপনি শিওর? শিওর। অপশনস কিন্তু দেইনি আগে, তার আগে প্রেস করেছেন। ভুল হলে -2। ঠিক আছে। 4 পয়েন্টস, কংগ্রাচুলেশনস। ওকে, আপনাদের জন্য পরের প্রশ্ন, কোন প্রাণীকে সবচেয়ে দ্রুততম স্থলচর প্রাণী হিসেবে বিবেচনা করা হয়? মাইক্রোফোনে। চিতাবাঘ। আর ইউ শিওর? জি। কংগ্রাচুলেশনস, 4 পয়েন্টস। ওকে, সঠিক হয়েছে। ওকে, আপনাদের জন্য এবারের প্রশ্ন, আমরা এবার স্ক্রিনে চোখ রাখবো, একটি গান দেখবো। গানটি দেখার পর আমি প্রশ্নটি করছি। লেটস হ্যাভ এ লুক। ওকে, সিনেমাটি, গানটি মনিহার চলচ্চিত্রের গান এবং গানটির গীতিকবি এম.এন. আক্তার ও সুরকার সত্য সাহা। বলতে হবে গানটির সঙ্গীতশিল্পী কে। অপশনস রয়েছে, অপশন এ শাম্মী আক্তার, অপশন বি শেফা আলী ঘোষ, অপশন সি শাহনাজ রহমতুল্লাহ। কর্নারে। শাহনাজ রহমতুল্লাহ। আর ইউ শিওর? জি। আই এম সো সরি, উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন বি শেফা আলী ঘোষ। ওকে, পরের প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনতে হবে। বাংলাদেশের বৃহত্তম নদীর নাম কি? বলুন। সেকেন্ড পরিবার। মেঘনা। শিওর? শিওর। অপশন এ ছিল যমুনা, অপশন বি মেঘনা, অপশন সি পদ্মা। আরো একবার ভাবুন। মেঘনা। মেঘনা কনফার্ম? কোন সাবজেক্টে পড়ছেন? কেমিস্ট্রি। কেমিস্ট্রি। বাহ, দারুণ। কেমিস্ট্রিতে পড়ে যে এই বিষয়গুলোতে আপনার এত জ্ঞান, ভালো লাগছে। 4 পয়েন্ট, কংগ্রাচুলেশন। গুড। ওকে, এবারে পরের প্রশ্ন। এই প্রশ্নটি একটু ট্রিকি, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং অপশনস রয়েছে। একটি কক্ষের 4 কোণে 4টি টেবিল আছে, প্রতিটি টেবিলে একটি বিড়াল বসে আছে, প্রতিটি বিড়ালের সামনে 3টি বিড়াল আছে, কক্ষে মোট বিড়াল কতটি? বলুন। 4টি। শিওর? জি। 4 পয়েন্ট, কংগ্রাচুলেশন। ওকে, তো 5টি প্রশ্ন শেষ, বাকি রয়েছে 5টি প্রশ্ন। আমি শুরুতে বলেছিলাম যে আমি একটা ছোট্ট ব্রেক দেই, ব্রেকের নাম হচ্ছে বুস্ট আপ ব্রেক। অর্থাৎ আমি জানি যে 5টি প্রশ্ন হয়ে যাবার পর আমার পার্টিসিপেন্টসদের টেনশন কাজ করে, কোনো পরিবার অংশগ্রহণ করে, কেউ ভুল করে, কেউ সঠিক উত্তর দেয়। সো এক ধরনের প্যানিক অ্যাটাক হয় এবং টেনশন কাজ করতে থাকে। সো আমি চাই যে প্রত্যেক প্রতিযোগী খুব ভালোভাবে পার্টিসিপেট করুক, এই জন্য এই ব্রেকটার নাম দিয়েছি বুস্ট আপ ব্রেক। শাহরিয়ার, নাচ দেখতে চাই। শিওর। তাহলে মাঝখানে চলে আসুন, চলুন আপনার নাচ দেখি আমরা।
গেছে তো কি হইছে বিয়ান সাহেব আরো একটা সারপ্রাইজ বাকি আছে সবার কি বুস্ট আপ হলো এনার্জি পেয়েছেন আচ্ছা ঠিক আছে এবারে পরের প্রশ্ন খুবই সহজ আমরা স্ক্রিনে চোখ রাখবো সেখানে কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে বর্ণগুলো দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে কোনো অপশনস নেই লেটস হ্যাভ এ লুক কর্নারে হ্যাঁ বলুন মাধবীলতা আচ্ছা দেখি মাধবীলতা কংগ্রেচুলেশনস আরো 4 পয়েন্ট ওকে এবারে সপ্তম প্রশ্ন কোন দেশের ক্রিকেট প্লেয়ারদেরকে কিউই নামে সম্বোধন করা হয় কর্নারে নিউজিল্যান্ড শিওর বাই দ্য ওয়ে নিউজিল্যান্ড বলেছেন রাইট উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট উনি কিন্তু একাই সব পয়েন্ট নিয়ে যাচ্ছেন পরের প্রশ্ন এটা খুবই সহজ বিশ্বের প্রথম কাগজ তৈরি হয়েছিল কোথায় বলুন চীন শিওর শিওর 4 পয়েন্ট কংগ্রেচুলেশনস ওকে এবারে পরের প্রশ্ন এবারে স্ক্রিনে একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ারের মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে বলতে হবে তিনি কে লেটস হ্যাভ এ লুক বলুন মুতিয়া মুরলীধর আর শিওর একটু ছবিটা দেখি এক্স্যাক্টলি কংগ্রেচুলেশনস ফর পয়েন্ট এন্ড আই এম সো হ্যাপি যে আপনি উত্তরটি পেরেছেন আমি খুব মন থেকে যাচ্ছিলাম কেউ একজন এই উত্তরটি সঠিক দিক দুর্দান্ত পারফরম্যান্স এবারে শেষ প্রশ্ন বেশ সহজ পৃথিবীর বৃহত্তম নদী আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত বলুন মাইক্রোফোনে সেকেন্ড পরিবার দক্ষিণ আমেরিকা শিওর জি দক্ষিণ আমেরিকা উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট দারুণ তো 10টি প্রশ্ন শেষ এবার আমি একটু স্কোরটা দেখব কার ঘরে কত স্কোর দাঁড়ালো ওকে স্কোর এখন আমার হাতে প্রথম পরিবার অর্থাৎ মেহেদী হাসান পরিবার তারা 3টি সঠিক উত্তর দিয়েছেন এবং একটি ভুল উত্তর দিয়েছেন অর্থাৎ টোটাল স্কোর দাঁড়াচ্ছে 10 এরপর টুসি পরিবার টুসি এবং সাব্বির দুই ভাই বোন তারা 5টি সঠিক উত্তর দিয়েছেন এবং টোটাল স্কোর দাঁড়াচ্ছে 20 কংগ্রেচুলেশনস এরপর মনোয়ার হোসেন এবং আমিনা আক্তার ইয়াসমিন কোনো সঠিক উত্তর তো দূরের কথা কোনো পার্টিসিপেশনই আমি পাইনি দুঃখজনক সো ফলাফল হচ্ছে 0 এরপর আফরোজা মোনালিসা এবং আফরোজা ইয়াসমিন তাদেরও একই অবস্থা কোনো পার্টিসিপেশন ছিল না তার মানে ফলাফল 0 আব্দুল্লাহ আল মুরাদ এবং শাহরিয়ার ইমন তারা একটি সঠিক উত্তর দিয়েছেন অর্থাৎ 4 পয়েন্টস অর্থাৎ আমি 3টি পরিবার পেয়ে গেছি যারা আমার সঙ্গে চলে যাচ্ছে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে তারা হচ্ছেন মেহেদী হাসান পরিবার টুসি পরিবার এবং শাহরিয়ার ইমন পরিবার বাকি রইল 2টি পরিবার এদের মধ্যে আবারও কুইজটা খেলতে হবে যারা সঠিক উত্তর দেবে তারা বাকি 3 পরিবারের সঙ্গে চলে যাবে সেকেন্ড রাউন্ডে কিন্তু কোনো পয়েন্টস যুক্ত হবে না সো আপনাদের জন্য প্রশ্ন কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অপশন এ মৃত্যুক্ষুধা অপশন বি নতুনের গান অপশন সি অগ্নিবীণা মাইক্রোফোনে বলুন অগ্নিবীণা আপনি শিওর শিওর যাচ্ছেন আপনি আমাদের সঙ্গে কংগ্রেচুলেশনস তো সঠিক হয়েছে ওকে তার মানে আমি পেয়ে গেছি 4টি পরিবারকে যারা যাচ্ছে আমার সঙ্গে সেকেন্ড রাউন্ডে দর্শক এই রাউন্ড শেষে আমার সঙ্গে চলে যাচ্ছেন 4টি পরিবার এই মুহূর্তে আমাদের বিদায় জানাতে হচ্ছে মনোয়ার হোসেন এবং আমিনা আক্তার ইয়াসমিন পরিবারকে আই এম সো সরি এটা একটা গেম আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার এবং কঙ্কা পরিবার এনটিভি পরিবার খুবই কৃতজ্ঞ যে আপনারা এসেছিলেন আসুন মাঝে আপনাদের জন্য কঙ্কার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনাদের জায়গায় চলে যান
আর এই মুহূর্তে দর্শক 18তম পর্বে আমার সঙ্গে রয়েছেন 4 পরিবার যারা প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড থেকে এখন চলে এসেছেন সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে, অর্থাৎ তারা এখন রয়েছেন কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্স জোনে। আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস। রসনা বিলাস শুরুর আগে দর্শক আমি আমন্ত্রণ জানাতে চাই দুজন অসম্ভব সুন্দরী রমণীকে। একজনকে ছাড়া আমার এই সেকেন্ড রাউন্ড একেবারেই অসম্পূর্ণ আমি প্রতি পর্বে বলি, কারণ তিনি না আসলে প্রপার জাজমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়, এবং তিনি বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী, রূপ বিশেষজ্ঞ, শিক্ষক। সঙ্গে যাকে নিয়ে এসছেন দর্শক তিনি খুবই এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী, মডেল। আমি আমন্ত্রণ জানাতে চাই রাহিমা সুলতানা রিতা এবং সামিরা খান মাহিকে। ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ বসবেন। রিতাপা কেমন আছেন? খুব ভালো আছি। আর এই কঙ্কা সেরা পরিবারের, বিশেষ করে কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্সেসে যখন আমি আসি ভীষণ ভালো লাগে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এই রাউন্ডে আসার জন্য। ওকে, এবং সেই সাথে সামিরা খান মাহি, কেমন সময় যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন তো আরো বেশি ভালো সময় যাবে, বিকজ আমি আমার পছন্দের মানুষদের সাথে বসে আছি। অনেক অনেক ভালোবাসা মাহি, এবং সেই সাথে রিতা আপার উদ্দেশ্যে কার কি বলার আছে? আসসালামু আলাইকুম, আমি মেহের আফরোজ মোনালিসা। আমি মাহি আপুর অনেক বড় একজন ফ্যান। আমার খুবই ভালো লাগে ওনার নাটকগুলো। আমার প্রশ্ন রিতা ম্যামের কাছে। হ্যাঁ ম্যাম, আপনি এখনো কিভাবে এত সুন্দর? আমি ছোটবেলা থেকে আপনার রূপচর্চার যে বিষয় টিপস দিতেন সেগুলো দেখতাম। রিতাপা, থ্যাংক ইউ সো মাচ। সবার ভালোবাসা আছে আমার সাথে, সেই জন্য আমি এখনো কাজ করতে পারছি, এরকম আছি। রিতাপা, আজকে রেসিপি এবং কি কি ব্রিফিং রয়েছে? মুলতানি চিকেন কোরমা হবে আজকে, আর কিছু জিনিস আছে যেগুলো আমি বলি সবসময়। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় ব্যাপার, রান্নার হাইজিনটা মেনটেন করবেন, তারপর তাপ একটা বড় ব্যাপার, ওভারডু যেন না হয়, রান্নাটা যেন দেখতে ভালো হয়, সুন্দর হয়, প্লেটিংটা যেন ভালো হয়, আর সবশেষে থাকবে টেস্ট। সময় 20 মিনিটস। প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে, আপনারা দ্রুত নিয়ে আসবেন। তবে অনেক ফাস্ট করতে গিয়ে ভুল করা যাবে না। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। মাহি, আপনি কি বাসায় রান্না করেন? আমি আসলে রিসেন্টলি একটু রান্না করা স্টার্ট করেছি, বিকজ গত 3 বছর আসলে একটু বেশি প্রেশার ছিল কাজের। এখন যেহেতু একটু মানে ইচ্ছে করে একটু কমিয়ে দিয়েছি, প্লাস একটু এখন কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করছি। সো ফ্রি টাইমে এখন আমার এভরিডেতে বাসায় কিছু না কিছু একটা রান্না শেখাই। বাহ, ওরে বাবা। আপা, তাহলে আপনি মাহির জন্য একটা ঝটপট রেসিপি বলে ফেলুন। মাহি কি পছন্দ করে, মাছ না মাংস? আমি এখন মাছ। আমি ছোট মাছ খুব পছন্দ করি। আচ্ছা, তাহলে আমি একটা খুব সিম্পল রেসিপি দিয়ে দিচ্ছি। ছোট যে কোনো মাছ নিতে হবে, তার সাথে বেগুন চিকন চিকন করে কেটে খুব ভালো করে সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ আর সামান্য একটু জিরা, এর বাইরে কিছু দিতে হবে না। আর যেহেতু আমি মাইক্রোওয়েভের রেসিপিটা দিচ্ছি, একটু পেঁয়াজ বেরেস্তা 1 চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মেখে অল্প জাস্ট হাতে মাখিয়ে, হাত ধুয়ে একটু পানি দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে জাস্ট 8 মিনিট। 8 মিনিট? হ্যাঁ, 8 মিনিটসে দেখা যাবে যে ঢাকনা বন্ধই থাকবে। খোলার পরে দারুণ একটা খুশবু বেরোবে, খুব ভালো লাগবে। আমার না জিভে এখনই পানি এসে গেছে। আমারও সেম। মাহি, আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। সেই অনুরোধ হচ্ছে, আপনার যে নাটকটি নিলয় এবং আপনার নাটক ছিল, এবং সেখানে যে ভাষায় আপনারা সুর বলতেন আপনি, এবং ওইখানকার কিছু ডায়লগস আমাকে আজকে শোনাতে হবে এই মুহূর্তে। ভেরি ডিফিকাল্ট। ওখানে একটা সিন ছিল যেখানে নিলয় ভাই হচ্ছে রাতের বেলা চুরি করতে যায়, তো আমি তো তার ওয়াইফ, আমি হচ্ছে তাকে সরিষার তেল মেখে দিচ্ছি গায়ে, যাতে সে চুরি করে সুন্দর মতো পালায় আসতে পারে কেউ ধরলে। তো ওই সিনটাতে আমি তাকে বলি একটা, মানে ওই যে বাড়িতে যাচ্ছে ওই বাড়িতে একজনের গোল্ডের একটা চেইন পরা, তো সেই চেইনটা আমি আনতে বলি তাকে। তখন আমি তাকে বলি যে দেখো, ও বাড়িতে চাইবাই, ও বাড়িতে গিয়া দেখ পায় না নি, ওনোর গলার মাঝে একটা চেইন আছে, তুমি আর কিছু আনো আর না আনো, কিন্তু ও চেইনটা তুমি আমার লগে আনবাই প্লিজ। বাই দ্য ওয়ে, আমাদের একটা প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টটা সম্পর্কে আমি একটু জানাতে চাই। আমার মনে হয় যে মাহি এটা আপনি পছন্দ করবেন। এটা হচ্ছে কঙ্কার পোর্টেবল জুসার,
সো ও মাই গড, এই জিনিসটা যে আমার মানে এই কয়েকদিন আগেই আমি একটা কফি মানে বানানো শিখেছি, এটাকে বলে বুলেট কফি। ওটা বুলেট কফিটা তো ব্লেন্ডারে একটু বাদাম দিয়ে ব্লেন্ড করতে হয়। তো আমি রিসেন্টলি ভাবছিলাম যে আসলে কি এরকম ছোট পোর্টেবল কিছু না যেটা শুটিং এ আমি নিয়ে যেতে পারবো, আর ওই কফিটা আমি খুব দ্রুত বানাতে পারি। মানে এটা খুবই রিলেটেড, পারফেক্ট। এবং বাই দ্য ওয়ে এটা কিন্তু সাথে কোনো মগ ক্যারি করতে হবে না, এটার ভেতরেই আপনি মগ ব্যবহার করে খেতে পারবেন। জাস্ট খুলে ফেলুন আর এটা হয়ে গেল মগ। দারুণ না? সো এটা কিন্তু ক্যারি করা যাবে এবং যখন যেখানে যাচ্ছেন জুস বানিয়ে খেতে চাইলেও কিন্তু একদম ফ্রেশ জুস আপনি নিজে বানিয়ে খেতে পারছেন। আপা আমরা একটু খাবারটা দেখে আসি। হ্যাঁ, লেটস গো। মেয়ের কি হেল্প করা হয় মাকে? হ্যাঁ, আমি বাসায় যখনই থাকি কাজের সুযোগ পাইলেই আমি আম্মুকে হেল্প করি। আসসালামু আলাইকুম। রান্না কত দূর হলো? এই প্রায় শেষের পথে। আচ্ছা আচ্ছা, একটু কি দেখবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। উঠানে কেমন লাগছে আপা দেখে? ভালোই। বাহ, দারুণ। দুই ভাই বাবা রান্নায় কতটুকু পারদর্শী? আমি রান্না নিয়েই পড়াশোনা করছি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এটা একটা পার্ট রান্না। এই রান্নার চেহারা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, রান্নার চেহারা অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। কি অবস্থা? একটু মশলাটা বোধহয় মশলা বেশি হয়েছে, মেবি কষানোটাও কম হয়েছে। দেখি ভাই বোন কি করলেন। মাইক্রোফোন নিন। কখনো রান্নাঘরে যাওয়া হয় বোনের সাথে? না না, আমার কখনোই যাওয়া হয় না। সেটা বুঝতে পারছি দেখে। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনটা বোনকে দিন। আপনি রান্না করেন বাসাতে? মাঝে মাঝে বিকেলে হালকা পাতলা করা হয়, খুব একটা যে বেশি। আমি কিন্তু নানার ভাব দেখেই বুঝে গেছি। বেস্ট অফ লাক, কোনো ব্যাপার না। বাই দ্য ওয়ে, এই বছরের কাজ নিয়ে সামিরা খান মাহি কতটুকু ব্যস্ত? এই বছরটা একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু স্লো যাবে, বিকজ আমাদের তো একটা বড় একটা টাইম ল্যাপস আমরা পার করেছি যেহেতু আমাদের দেশের সিচুয়েশনের কারণে। সো এখন যেহেতু বড় বড় প্রজেক্টসগুলো একটু কমে গেল, সো একটু স্লো যাবে আই গেস। বাট আমি চেষ্টা করব যে এই বছরটা যাতে আমি একটু কোয়ালিটিফুল কাজ। গুড, আমরাও সেটাই চাই, কোয়ালিটিফুল কাজই চাই। বাই দ্য ওয়ে, সিনেমা কবে করছে সামিরা খান মাহি? এখন পর্যন্ত কোনো ওরকম সংবাদ নেই, বাট আমি চাই যদি আমার কাছে ভালো একটা স্ক্রিপ্ট, ভালো একটা টিম, যেটা আমার কাছে মনে হবে যে আমি ওই পারফরমেন্সটা করতে পারবো, আই উড অবভিয়াসলি লাভ টু ডু ইট। ওকে, আমরা অপেক্ষায় থাকবো আপা, রাইট? বাই দ্য ওয়ে, সময় কিন্তু শেষ। ওকে, আমি কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. আবার ফুড টেস্টিং এর পালা। আপা এবং মাহি, প্লিজ আমরা এখন ফুড টেস্ট করব। ওকে, ফার্স্টে টুশি এবং সাব্বির চলে আসুন আপনাদের ফুডটা নিয়ে ভাই বোন। কেমন? ভালো ভালো, বেশ ভালো। রান্না তো ভালোই করো। থ্যাংক ইউ ম্যাম, খুব ভালো। এবারে মেহেদি হাসান চলে আসুন। সাজানোর মধ্যে কপিটা যায় না। টেস্টটা একটু কম লাগছে আমার কাছে। রান্নাটা কে করেছে? দুজন মিলেই করেছি। ভালো। আচ্ছা, ইটস ওকে, কমপ্লিট ওকে, থ্যাংক ইউ। নিয়ে যান এটা। এরপর দুই ভাই আসুন। কি বলবেন আপা? খেতে ভালো হয়েছে, কিন্তু এটা না দিলেই ভালো হতো। হ্যাঁ, ফুলকপি গার্নিশিংটা একটু বেটার হওয়া দরকার ছিল। হ্যাঁ, তারপরে তেজপাতা টাতা এগুলো ফেলে দিতে হয়। থ্যাংক ইউ। এবারে মা মেয়ে মোনালিসা এবং তার মা চলে আসুন। কেমন? একটু
লবণটা বেশি একটু বেশি হয়েছে লবণের মতো ভালোবাসা লবণের মতো ভালোবাসা হয়ে গেছে একদম বাট আজ বেশ ভালো বাট লবণটা বেশি ওকে আপা এবার মার্কিং এর পালা ডান ডান সুপার ফার্স্ট লেডি অনেক অনেক কৃতজ্ঞতা আপা আমাদের কাছে সময় দেওয়ার জন্য এবং দেখতে দেখতে 18টি পর্ব আমরা একসঙ্গে শেষ করলাম আজকে শেষ পর্ব কিন্তু এখনো গ্র্যান্ড ফিনালে রয়েছে ওকে সো কিছু একটা বলুন পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে আপনারা সবাই অনেক ভালো করেছেন একটা জিনিস একটু 19-20 একই রেসিপি দিয়ে আমরা দুজন মিলেই টেস্ট করেছি সবার হয়েছে তো অ্যাকচুয়ালি মার্কটা আমি টেস্টের উপরেই করেছি আর আপনাদের সবার জন্য আমার বেস্ট উইশেস রইল অল অফ ইউ বেস্ট অফ লাক আপা আপনাকে বিদায় জানাচ্ছি তবে এই মুহূর্তে মাহি কোনোভাবে আপনাকে ছাড়ছি না থাকতে হবে আমার সঙ্গে পুরোটা সময় জুড়ে চলে আসুন পেছনে আমরা স্কোরটা বলবো এবারে ফলাফল ঘোষণার পালা এবং ফলাফল চলে এসছে ফলাফল অনুযায়ী তাজকিয়া টুসি এবং সাব্বির হোসেন আপনারা পেয়েছেন আউট অফ 30 21 এরপর মেহেদি হাসান এবং জান্নাতুল লামিয়া আপনারা পেয়েছেন আউট অফ 30 18 আব্দুল আল মুরাদ এবং শাহরিয়ার ইমন আপনারা পেয়েছেন আউট অফ 30 19 মোনালিসা এবং আফরোজা ইয়াসমিন আপনারা পেয়েছেন আউট অফ 30 20 তার মানে টোটাল স্কোর দাঁড়াচ্ছে তার মানে আমি পেয়ে গেছি আজকের এই সেকেন্ড রাউন্ড থেকে 3টি পরিবারকে যারা চলে যাবে আমার সঙ্গে থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ রাউন্ড এবং এই মুহূর্তে বিদায় জানাতে হচ্ছে মোনালিসা পরিবারকে আই এম সো সরি চলে আসবেন মাঝে এবং সামিরা খান মাহি আপনাদের হাতে উপহার তুলে দেবেন কঙ্কার পক্ষ থেকে চলে আসুন এটা আপনাদের জন্য কঙ্কার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ আবার ওই জায়গায় চলে যাবেন তার মানে হলো এই মুহূর্তে তাজকিয়া টুসি সাব্বির হোসেন মেহেদি হাসান জান্নাতুল লামিয়া আব্দুল্লাহ মুরাদ শাহরিয়ার ইমন এই 3 পরিবার আমার সঙ্গে যাচ্ছে আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ রাউন্ডে কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3 সঙ্গে আছি আমি মৌসুমী মৌ আর আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী এবং মডেল সামিরা খান মাহি আচ্ছা এখন কেমন লাগছে অনেক ভালো লাগছে মানে আড্ডা দিয়ে খেয়ে অনেক মজা লাগছে হ্যাঁ এবং 3টে পরিবার আমরা বাছাই করে নিয়ে এলাম ওকে সো এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড যার নাম হচ্ছে দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে দুটো গেম থাকে ফার্স্ট গেমে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাবে 15 পয়েন্টস এরপর 10 পয়েন্টস এরপর 5 পয়েন্টস কোনো পরিবার যদি ভালো খেলতে নাও পারে তারপরেও তারা 5 পয়েন্টস পাবে অর্থাৎ যারা তৃতীয় পজিশনে থাকবে তারা পাচ্ছে 5 পয়েন্টস সেকেন্ড গেমেরও একই নিয়ম সবচেয়ে ভালো খেললে 15 পয়েন্টস এরপর 10 পয়েন্টস এরপর 5 পয়েন্টস তো দর্শক আমি শুরু করছি আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ আপনাদের জন্য প্রথম গেমটি হচ্ছে লিপ রিডিং যেহেতু সামিরা খান মাহি আমাদের সঙ্গে রয়েছেন তার কিছু কাজের নাম অর্থাৎ নাটকের নাম এবং অন্যান্য শব্দ মিলিয়ে আমরা একটা শব্দের চার্ট তৈরি করেছি সামিরা খান মাহি সেই শব্দগুলো বলবেন আপনাদেরকে তার লিপ রিড করতে হবে যে কোনো পরিবার থেকে একজন খেলতে পারবেন সময় হচ্ছে 1 মিনিট এবং যেই পরিবার সর্বাধিক সংখ্যক সঠিক শব্দ বলতে পারবে সেই পরিবারটি হবে ফার্স্ট গেমের উইনার অর্থাৎ পাচ্ছে 15 পয়েন্টস যেহেতু স্কোরের দিক দিয়ে এগিয়ে রয়েছে টুসি পরিবার তাই তারা আগে খেলবে এরপর মেহেদি হাসান পরিবার খেলবে তারপর শাহরিয়ার ইমন পরিবার খেলবে সো আর ইউ রেডি আমরা এগিয়ে যাই কে খেলছেন তাজকিয়া টুসি তাজকিয়া টুসি আচ্ছা বেস্ট অফ লাক হেডফোন শুনতে পান ওকে সো আপনার সময় 1 মিনিট শুরু হচ্ছে এখন দাগ জোরে লাউডলি বলতে হবে দাগ তাল দাগ নেক্সট মাখন পাগল মাখন 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 বারণ নেক্সট শাপলা শ্যামলা শাপলা 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 নেক্সট শ্যামলা নো সবুজ সবুজ সমষ্টি সবুজ জন্মগোষ্ঠী মাধবী
বান্ধবী মাধবী মাধবী বান্ধবী সাহেব সাহেব রাইট আলাল 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 আল্লাদি নো নেক্সট কামাই কামাল কামাই কামার বানোয়াট পাসওয়ার্ড বানোয়াট নেক্সট ভালো আছি নো ফুরসাত ফুরসাত ফুটপাত নো নেক্সট সর্দার সন্ধ্যা সর্দার ছন্দা ওকে টাইমস আপ অনলি একটা পেরেছেন ওকে আপনার জন্য ছিল দাগ মাখন শাপলা সবুজ মাধবী আলাল কামাই বানোয়াট ফুরসত সর্দার আপনি একটা পেরেছেন সাহেব কে খেলছেন আপনাদের মধ্যে জি আমি মেহেদী হাসান খেলবো আচ্ছা ওকে হেডফোন নাচতে ইচ্ছে করছে কিছুই বুঝতে পারছি না অনেক ক্লাউড আচ্ছা আপনার সময় শুরু হচ্ছে এখন দাম দাম রাইট চশমা চশমা ও বাবা শিউলি চিরুনি শিউলি শিউলি গুড বেগুনি পাউরুটি বেগুনি 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 গুড মালতী 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 ও বাবা গোলাম গোলাম আয় হায় দুলাল 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 নেক্সট কায়দা কায়দা রাধা কায়দা নেক্সট অপবাদ অপবাদ ওয়াও অসঙ্গত 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 অসন্তুষ্ট নো পরাজিত পরাজিত পরাস্ত পরাজিত তনয়া তনয়া ছলনা তনয়া তনয়া রচনা নবজাতক নবজাতক সর্বসাধ্য নবজাতক সর্বসাধন এন্ড টাইমস আপ আই এম সো সরি খুব ভালো খেলেছেন আপনি পেরেছেন দাম চশমা শিউলি বেগুনি মালতী গোলাম অপবাদ টোটাল 1 2 3 4 5 6 7টি পারেননি হচ্ছে দুলাল কায়দা অসঙ্গত পরাজিত এবং তনয়া এবং নবজাতক নো প্রবলেম আমরা চলে যাব পরের পরিবারের কাছে কে খেলছেন ভাই আপনার ঘুম পাচ্ছে আপনার সময় শুরু হচ্ছে এখন দাদা 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 খেচা শালুক শালুক চাদর না মহুয়া মহুয়া মৌটা আসমানি 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 আশিপা ললিতা 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 নেক্সট কোনটা নাপিত 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 সেম্পাতি কাবুল কাবুল চামচ কাবাব 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 অবকাশ 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 ইয়েস অবতরণ অবতরণ অপচয় দরদিয়া 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 ছৌটা কি বলেন এগুলো পরম 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 আরে কিছু বলে নাকি দিয়ে কপটতা এন্ড টাইমস আপ একটা তো পেরেছি দুটো পেরেছে দুটো 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 কাবাব কাবাব এবং অবকাশ আমি ভাই বোনের কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম খুবই পচা ছিল পারফরমেন্স যাই হোক সবচেয়ে ভালো খেলেছে মেহেদী হাসান পরিবার তারা পাচ্ছে 15 পয়েন্টস এরপর শাহরিয়ার ইমন পরিবার 10 পয়েন্টস এবং টুসি পরিবার 5 পয়েন্টস বাই দ্য ওয়ে মন খারাপ করার কোনো কারণ নেই কারণ আরও একটি গেম রয়েছে সো যেই পরিবারটি ফার্স্ট গেম খুব ভালো খেলেছে তারা সেকেন্ড গেমটি শুরু করবে তার মানে হচ্ছে মেহেদী হাসান পরিবার সেকেন্ড গেম প্রথমে খেলবে তারপর শাহরিয়ার ইমনরা খেলবে এবং শেষে খেলবে টুসি পরিবার ওকে সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড গেম পরিবারের যে কোনো একজন খেলতে পারবে সময় হচ্ছে 1 মিনিট যেটা করতে হবে স্পুনটা মুখে নিতে হবে একটা পিং পং বল স্পুনে রাখতে হবে এবং এই জিগজ্যাগ রোটাকে পূরণ করে একদম লাস্ট পজিশনে আসতে হবে যারা এটা ফুলফিল করতে পারবে খুব ভালো তখন আমরা সময়টা কাউন্ট করব যে কে কত কম সময়ে ফুলফিল করলেন প্রথম খেলবে হচ্ছে মেহেদী হাসান পরিবার কে খেলছে জি আমি খেলবো আচ্ছা চলে আসুন থ্যাংক ইউ বেস্ট অফ লাক
বলটি দিন, চলে আসুন জায়গায়। আপনার সময় শুরু হচ্ছে এখন। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। Amazing, amazing, amazing. Amazing. দারুন 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 খেলছেন। আস্তে 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 অলমোস্ট ডান। গুড। এন্ড 29 সেকেন্ডস। ওয়াও, গুড। এবারে শাহরিয়া রিমন পরিবার কে খেলছে? জি, আমি খেলবো। আসুন। বেস্ট অফ লাক। এই ওয়েট ওয়েট, আপনার সময় শুরু হচ্ছে। যাই যাই এখন। ও শিট, এন্ড আমি আর নিতে পারছি না, দুঃখিত। আই এম সো সরি, থ্যাংক ইউ। তার মানে এবার খেলবে টুসি পরিবার। কে খেলছে? আপনি খেলবেন, আসুন। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক টুসি। আপনার সময় শুরু হচ্ছে এখন। নাইস, আস্তে আস্তে, রিল্যাক্স। সো সরি, ইটস ওকে, ইটস ওকে। এটা একটা গেম, মন খারাপ করার কোনো কারণ নেই। আমরা আমাদের জায়গায় চলে যাই, লেটস গো। সেকেন্ড গেম শেষে টুসি এবং সাব্বির, আই এম সো সরি, আসলে এই খেলাটা ভালো হলো না। সামহাও এই থার্ড রাউন্ডে এসে স্কোরটা টানতে পারলেন না। আমি ভেবেছিলাম যে আপনারা খুব ভালো স্কোর করবেন, বাট কিছু করার নেই। তার মানে হলো সেকেন্ড গেমে সবচেয়ে ভালো খেলেছে মেহেদী হাসান, 15 পয়েন্টস। শাহরিয়া রিমন 10 পয়েন্টস। তাজকিয়া টুসি 5 পয়েন্টস। আচ্ছা, ফলাফল দেবার আগে আরও একটি সুযোগ রয়েছে আপনাদের পুরস্কার জিতে নেবার। তা হচ্ছে ডান দিকে কঙ্কার কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস রাখা আছে। আমি একটি প্রোডাক্টের নাম বলবো, বলতে হবে তার প্রাইস কত। যেই পরিবার কাছাকাছি প্রাইস গেস করতে পারবেন তাদের জন্য এই পুরস্কারটি আমি দিয়ে দেব। ওকে, সো বলতে হবে কঙ্কার যে রাইস কুকার রাখা রয়েছে এটার প্রাইস কত। প্রথমে আমি সুযোগ দিতে চাই, যেহেতু সেকেন্ড গেম খুব ভালো খেলেছে মেহেদী হাসান পরিবার, আপনারা মাইক্রোফোন নিয়ে চলে আসুন। 3600। ওকে, আপনাদের জায়গায় চলে যান। এবার শাহরিয়া রিমন পরিবার চলে আসুন। বলুন। 3450। 3450। ওকে, আপনাদের জায়গায় চলে যান। এবারে দুই ভাই বোন চলে আসুন। 3200। 3200। ওকে, মেহেদী হাসান পরিবার বলেছে কঙ্কার এই রাইস কুকারের প্রাইস 3600, শাহরিয়া রিমন বলেছে 3450 এবং তাজকিয়া টুসি বলেছে 3200, রাইট? এই প্রোডাক্টটির অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 3340। তার মানে দুই ভাই পুরস্কারটি পাচ্ছেন। কংগ্রাচুলেশন। আপনারা বলেছিলেন 3450, অর্থাৎ 110 টাকা বেশি বলেছেন, আর দুই ভাই বোন 140 টাকা কম বলেছেন। সো ওরা আসলে এগিয়ে রয়েছে 30 টাকার এদিক ওদিকে। সো নো প্রবলেম, কংগ্রাচুলেশনস আরও একবার। এবং দর্শক, আপনাদেরকে বলতে চাই, আমার উপর মন খারাপ করা যাবে না। অনেকেই ভাবেন যে মৌ সবাইকে উপহার দেয়, আমাদেরকে কেন দেয় না, আমরা রেগুলার এই শো দেখি। তবে বলে রাখছি, নেক্সট টাইম অবশ্যই আপনারাও ট্রাই করবেন আমাদের এই আয়োজনে আসার, এবং দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর মন খারাপ করা যাবে না, আপনাদেরও রয়েছে কুইজে অংশ নিয়ে পুরস্কার জিতে নেবার সুযোগ। আর সেটা করতে হলে উত্তর দিতে হবে আজকের কুইজের, এবং জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে কঙ্কা এলইডি টেলিভিশন। আপনাদের জন্য আজকের কুইজ। মশলা গুঁড়া করার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি? অপশন এ হ্যান্ড মিক্সার, অপশন বি গ্রাইন্ডার, অপশন সি ব্লেন্ডার। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর, A, B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস ডিস্ট্রিক্টের নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। দর্শক, গত পর্বের কুইজ বিজয়ী হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন টাঙ্গাইল থেকে মোহাম্মদ খাজিমউদ্দিন সাইম। আপনাকে অভিনন্দন। ওয়েল, ফলাফল এখন আমার হাতে। ওকে, আজকের পর্বে যারা কঙ্কা সেরা পরিবার হয়েছেন তারা টোটাল পেয়েছেন 58 পয়েন্টস। প্রথম রাউন্ডে 10 পয়েন্টস
সেকেন্ড রাউন্ডে 18, গেম 1-এ 15, গেম 2-তে 15 এবং তারা হলেন আজকের পর্বের কঙ্কাসেরা পরিবার হলেন মেহেদী হাসান এবং জান্নাতুল লামিয়া। কংগ্রেচুলেশন। ওকে, এরপর তাজকিয়া, টুসি, সাব্বির হোসেন খুব ভালো খেলছিলেন, কিন্তু গেম দুটো খুব খারাপ খেললেন, 5-5 করে স্কোর করলেন এবং টোটাল আপনাদের পয়েন্ট হচ্ছে 51, সেকেন্ড পজিশনে রয়েছেন। এরপর দুই ভাই, ফার্স্ট রাউন্ডে 4, সেকেন্ড রাউন্ডে 19, গেম 1-এ 10, গেম 2-তে 10, টোটাল স্কোর দাঁড়ালো 43। কংগ্রেচুলেশন। আমি দুই ভাইকে বলবো চলে আসুন, আপনাদের জন্য রয়েছে উপহার। দুই ভাই তারা পেয়েছে ইনফ্রারেড কুকার, যেহেতু তারা তৃতীয় হয়েছে। একই সঙ্গে একটা প্রোডাক্টের প্রাইস গেস করে জিতে নিয়েছে রাইস কুকার। সো দুটো পুরস্কার তুলে দিচ্ছেন সামিরা খান মাহি। অভিনন্দন। এবারে তাজকিয়া, টুসি এবং সাব্বির চলে আসুন। অনেক ভালোবাসা কঙ্কার পক্ষ থেকে। এবারে লামিয়া এবং মেহেদী, কংগ্রেচুলেশন, চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। অভিনন্দন। দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের আজকের পর্বের অর্থাৎ 18তম পর্বের কঙ্কাসেরা পরিবার লামিয়া এবং মেহেদীকে। কংগ্রেচুলেশন আরো একবার। সামিরা খান মাহি, আমরা সবসময় বিশ্বাস করি আমাদের অতিথিরা এসে যেন খালি হাতে ফিরে না যায়। সো আমি জানি অনেক কথা বলতে হয় এবং অ্যাক্টিং করতে হয়, গলাটা ঠিক রাখা খুব জরুরি। আপনার জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে একটা স্পেশাল উপহার, আর তা হচ্ছে ওয়াও, ইলেকট্রিক কেটলি। ও থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালোবাসা। কঙ্কা এবং এনটিভির উদ্দেশ্যে কিছু বলুন। আমার খুব ভালো লাগছে, স্পেশালি থ্যাঙ্কস টু কঙ্কা এবং এনটিভি ফর ইনভাইটিং মি এত ভালো একটা শোতে, যেখানে আমি অনেক এনজয় করেছি। অ্যান্ড দিস ওয়াজ আনএক্সপেক্টেড। থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ রিয়েলি ফর বিং সো নাইস অ্যান্ড কোঅপারেটিভ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ। আমরা আমাদের জায়গায় আবার চলে যাব। দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের 18তম পর্বের পর্বসেরা পরিবার। একে একে শেষ হলো 18টি পর্ব এবং 18টি পর্বে আমরা পেয়েছি 18টি পর্বসেরা পরিবারকে। তাদের মধ্য থেকে টপ 5 লড়বে গ্র্যান্ড ফিনালেতে। সো সবাইকে গ্র্যান্ড ফিনালে দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী মৌ বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন এবং আপনারা আমাদের সঙ্গে ছিলেন একটা দীর্ঘ সময় ধরে এবং দেখছিলেন ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কাসেরা পরিবার সিজন 3। দেখা হচ্ছে আবারও সিজন 4-এর চোখ রাখুন এনটিভিতে এবং এই মুহূর্তে আমরা নাচ দিয়ে শেষ করব।